শিক্ষার্থীরা বাপুর জিতুল ইউনিয়ন হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। ধারাবাহিকতায় আমাদের আজকের পাঠ শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে যে ক্লাসটি করানো হয়েছে তোমরা নিশ্চয়ই ভালোভাবে খেয়াল করেছো। কোথাও অসুবিধা থাকলে কমেন্টসে জানাবে। আর বিশেষ করে শিক্ষার্থীরা ক্লাসটা ভালোভাবে দেখবে এবং তোমাদের নাম, রোল নাম্বার, সেকশন উল্লেখ করে কমেন্টস দেবে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। বরাবরের মতোই খেয়াল করো, তৃতীয় অধ্যায়ে আমরা গতকালের যে গাণিতিক সমস্যাটি করেছি সৃজনশীল পদ্ধতিতে, তার এই ধারাবাহিকতায় আজকের ক্লাস নিয়ে আসলাম। এখানে গত দিনের যে সৃজনশীল উদ্দীপক ছিল তার চেয়ে একটু ব্যতিক্রম, একটু পরিবর্তন করে আরেকটি আইটেম দেখানো হয়েছে, অর্থাৎ আরেক ক্যাটাগরি এই প্রশ্নটা। খেয়াল করো, এক্স এর মান কত দেওয়া আছে? √3 প্লাস √2 হলে, এক্স এর মান √3 প্লাস √2 হলে 1/x এর মান নির্ণয় করব, অর্থাৎ x এর বিপরীত রাশি, x এর বিপরীত রাশি 1/x এর মান নির্ণয় করব। আমরা x³ প্লাস 1/3 অর্থাৎ a³ প্লাস b³ এর একটা মান দেখাবো। দেখা হচ্ছে সেটা কত? 18√3। আর প্রমাণ করো যে আরো একটা ধাপ আছে, সেটা হচ্ছে এই অঙ্কটা তোমাদেরকে, অর্থাৎ এখানে যদি আমি অর্থাৎ এখানে যে রাশিটা হবে সেটা হলো x⁵ প্লাস 1/x⁵ হবে, অর্থাৎ 5 পাওয়ার হবে। এটা গতকাল করাইছি 5 পাওয়ারে ওই উদ্দীপক থেকে সৃজনশীল পদ্ধতিতে। এখানেও আমরা একইভাবে করব। খেয়াল করো, এটা করে মানটা দেখাবো 178√3। আচ্ছা, তাহলে আমরা কাজ করি। কাজের শুরুতে আমরা ক প্রশ্নটি করার চেষ্টা করি। ক উদ্দীপক হতে কেমন? উদ্দীপক থেকে পাই লিখলাম, উদ্দীপকে আছে √3 x √3 প্লাস √2, এটা হলো x এর মান। আমরা x এর বিপরীত রাশির মান নির্ণয় করব, সুতরাং আমরা লিখতে পারি 1/x। 1/x এর মান হবে, অর্থাৎ x এর বিপরীত রাশি হবে। তাহলে আমরা উপরে মানটা থাকবে, নিচে x এর মানটা বসাবো। খেয়াল করা, √3 প্লাস √2, এটা হলো 1/x, অর্থাৎ বিপরীত রাশির মান। আর সেটাকে আমরা কিছু কাজ করব। কাজটা হচ্ছে 1/√3 প্লাস √2, তার সাথে আমরা একটা অতিরিক্ত রাশি উপরে এবং নিচে অর্থাৎ হর ও লবে গুণ করব। সেটা হচ্ছে √3 মাইনাস √2। কোন রাশিটি গুণ করব সেটার জন্য কি করতে হবে? অবশ্যই আগে যে রাশিটি ছিল সেটা খেয়াল করতে হবে। √3 প্লাস √2 প্লাস রাশি ছিল, যেহেতু প্লাস রাশি ছিল এই জন্য আমরা মাইনাস রাশিটা উপরে এসে গুণ করছি। এটার জন্য তোমরা পাশে নোট দিতে পারো। নোটটা হলো, আমরা কি করছি এখানে হর ও লবকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। তাহলে হর ও লবকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করেছি। আসো এখানে হিসাব করে নিই। এখন আমরা এখানে যদি এই রাশিটা খেয়াল করি, নিচের রাশিটা খেয়াল করি, √3 প্লাস √2 আবার ইন্টু √3 মাইনাস √2। এটাকে a পড়লে, এটাকে b পড়লে কি হয়? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে একটা সূত্র হয়। সূত্রটা কি?
আমি তোমাদেরকে দেখাচ্ছি সূত্রটা কি, a প্লাস বি তার সাথে গুণ হবে a মাইনাস বি, তাহলে সূত্রটা কি, সূত্রটা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার। দেখো সূত্র অনুযায়ী এটা হয়ে গেছে। আর উপরে 1 এর সাথে গুণ হলে যা আছে তাই থাকবে, √3 মাইনাস √2। ক্লিয়ার? আসো উপরে √3 মাইনাস √2 থাকবে, নিচে আমরা এখন স্কয়ার এবং রুট অর্থাৎ রুট ওভার এবং স্কয়ার বিপরীত আমরা কাটা গেলে আমরা পাবো 3 মাইনাস 2। কেমন পড়ালে? আসো টাকা সুবিধার্থে দেখো √3 নিচে কি থাকে, নিচে থাকে 1, 3 থেকে 2 মাইনাস হবে, উপরে থাকে √3 মাইনাস √2, √3 মাইনাস √2 থাকে, নিচে 1 ভ্যালুলেস হিসাবে আমরা উপরের ফলাফলটাই হবে √3 মাইনাস √2, অর্থাৎ ভগ্নাংশের হর 1 হয় না। এক ভগ্নাংশ লেখার সময় হর কখনো 1 হলে উপরের লবটাই বসে যায়, হর থাকে না। তাহলে আমরা √3 মাইনাস √2 এটা কার মান পেয়েছি খেয়াল করো, আমরা পেয়েছি 1/x এর মান। তাহলে আমি এখানে দিয়ে দিতে পারি 1/x, সুতরাং 1/x এর মান কত পেয়েছি খেয়াল করো, √3 মাইনাস √2, এটাই 1/x এর মান নির্ণয় করা হলো। খেয়াল করো। আসলে আমরা খ প্রশ্নের কাজ করি। এখানে দেখানোর জন্য আমাদেরকে x³ প্লাস 1/x³ অর্থাৎ a³ প্লাস b³, তাহলে আমরা কিভাবে বের করতে পারি, আমরা বের করতে পারি উদ্দীপক থেকে কি পেয়েছি, উদ্দীপক থেকে পাই x কত √3 প্লাস √2, আর ক থেকে পাই 1/x এর মান, 1/x √3 মাইনাস √2। আমরা যে সূত্রটা প্রয়োগ করবো সেটা হচ্ছে a³ প্লাস b³ এর সূত্র। তোমরা সূত্রটা কি হবে সেটা নিশ্চয়ই জানো। এখানে a প্লাস b একটা রাশি পাওয়া যাবে, তাহলে আমরা এখানে a প্লাস b অর্থাৎ আমরা এখানে কাজ করব x প্লাস 1/x, অর্থাৎ এটাকে a এটাকে b করলে a প্লাস b। তাহলে মানগুলো আমরা যোগ করে নিই, এভাবে মানগুলো যোগ করি, √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2 হিসেব করলে এখানে মাইনাস √2 পাবে আর একটা প্লাস √2 পাবে। তাহলে আমরা এটা সমান এবং চিহ্ন যোগ করে এই জন্য আমরা এটা কাটা গেল, আমরা পাচ্ছি √3 প্লাস √3, তাহলে কত হবে 2 বার যোগ করলে 2 বার পাওয়া যাবে, √3 প্লাস √3 হলে 2√3 হবে। আচ্ছা, এখন আমরা যে রাশিটির মান দেখাবো অর্থাৎ প্রমাণ করে দেখাবো সেটার জন্য আমরা বাম পক্ষ নিচ্ছি, বাম পক্ষ লেফট সাইড হচ্ছে x³ প্লাস 1/x³ অর্থাৎ a³ প্লাস b³ a³ প্লাস b³ এর সূত্র প্রয়োগ করব। আচ্ছা, তোমরা নিশ্চয়ই সূত্র জানো, তবু একটু দেখে নাও। a³ প্লাস b³ এর সূত্র, a³ প্লাস b³ এর এটা হলো মান নির্ণয়ের সূত্র। দুটো সূত্র আছে, একটা হলো উৎপাদকের সূত্র আর একটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আমরা এখানে মান নির্ণয় করব, a³ প্লাস b³ সূত্র a প্লাস b
হোল কিউব মাইনাস 3 a b ইন্টু a প্লাস b। সূত্রটা মিলে দেখো, এটা হচ্ছে মান নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ হবে। এখানে আমরা এখন সেই সূত্রটি প্রয়োগ করব। সূত্রটি প্রয়োগ করি, a প্লাস b হোল কিউব মাইনাস 3 a b ইন্টু a প্লাস b। দেখো, তাহলে এই সূত্রটাই আমাদের মূল সূত্র। এটার সাথে আমরা a পরিবর্তে x, b পরিবর্তে 1/x ছিল। ক্লিয়ার? সূত্র বাংলা হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আর সমান বসিয়ে দিই। এই রাশির মান কত? কোথায় আসছে খেয়াল করো, এখানে, তাই না? একদম হুবহু রাশি। মান কত? 2√3 হোল কিউব মাইনাস x উপরে x নিচে কাটা যায়, থাকে 3 ইন্টু এই রাশির মান 2√3। আচ্ছা, হিসেব করে নিই কত হয় এখানে। 2 এর ঘন, খেয়াল করো 2 এর ঘন কত? 8, অর্থাৎ 8। আর √3 কতবার আছে? 3 বার। খেয়াল করো, 2 বার হলে স্কয়ার হবে, রুটের সাথে কাটা যাবে, 3 মুক্ত হবে, আবার একবার, অর্থাৎ √3। গতকাল তোমাদেরকে সেম ক্লাসে ছিল এরকম কিউব যুক্ত রুট যুক্ত সংখ্যার উপরে পাওয়ার কত থাকবে? 3 থাকবে, অর্থাৎ কিউব থাকবে। যদি তার কিউব হয় গণ করি, তাহলে আমরা তাকে এই √3টা 3 বার পাবো। আর সেটাকে এইভাবেই লেখা হবে 3√3, অর্থাৎ সে একবার রুট থেকে মুক্ত হবে, আবার রুট থাকবে, এই নিয়ে 3 বার রুট। মাইনাস 3 দুগুণে কত? 3 ইন্টু গুণ করলে 6√3। কেমন? খেয়াল করো, আমরা কত পাচ্ছি এখানে? 3 এবং 8 গুণ করলে, 3 এবং 8 গুণ করলে 24√3 মাইনাস 6√3। যদি তোমরা নিচে না দেখো তাহলে আমি একটু পাশে দেখালাম। হিসাব করলে আমরা এখন কত পাবো? 24√3 থেকে 6√3 মাইনাস হবে। মাইনাস হলে কত হয়? 18√3। খেয়াল করো, আমাদের প্রশ্নটা কি ছিল? খ নম্বরে দেখাও যে x³ প্লাস 1/x³ সমান 18√3। তাহলে এই অঙ্কটি করার জন্য আমরা কি করলাম? ধারাবাহিকভাবে উদ্দীপকের মান ক এর হেল্প নিলাম, দুটো মানকে যোগ করে আমরা একটা মান পেয়েছি। আর এই রাশিটা a³ প্লাস b³ এর সূত্র প্রয়োগ করলাম, মান বসিয়ে দিলাম এবং হিসাব করে আমরা 18√3 পেয়েছি, অর্থাৎ যেটা দেখানো হয়েছে, দেখা হয়েছে। সুতরাং দেখানো হয়েছে, ভালোভাবে খেয়াল করবে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটি কত? খেয়াল করতে পারো, x⁵ মেলানোর জন্য গতকালকে তোমাদেরকে দেখিয়েছি, x⁵ মেলানোর জন্য আমাদের পাওয়ার লাগবে 3 এবং 2। তো আমরা অলরেডি 3 পাওয়ারের কাজটি করে ফেলেছি। এর হেল্প নেব আমরা, এর হেল্প নেব, এর হেল্প নিয়ে আমরা অলরেডি গ নাম্বার করতে পারবো। আর যদি আমরা এই ক অথবা এর হেল্প নিয়ে গ নাম্বার করি, তাহলে আমাদের জন্য কাজটি সহজ হবে। আসলে আমরা গ এর সমাধান করার চেষ্টা করি। গ এর সমাধান করার জন্য আমরা খ এর সাহায্য নিব। এই জন্য আমরা লিখব খ নং থেকে 5। খ নং থেকে, বা সংক্ষেপে খ থেকে 5 বললে হবে 5। আচ্ছা, খ থেকে কি পাবো? আমরা পাবো x প্লাস 1/x, এই রাশিটির একটা মান পাবো।
সেটা কত ছিল খেয়াল করো, সেটা ছিল 2√3, 2√3। তারপরে আর কি ছিল, x³ প্লাস 1/x², এটার মান কত পেয়েছিলাম 18√3। দুটো মানকে কাজে লাগিয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি। খেয়াল করো, আমাদের পাওয়ার 3 এবং পাওয়ার 2 দরকার। আমরা অলরেডি পাওয়ার 3 পেয়েছি, তাহলে আমরা পাওয়ার 2 দিই, x² প্লাস 1/x², অর্থাৎ a² প্লাস b² সূত্র দেব। a² প্লাস b² সূত্র দেওয়ার জন্য সূত্রটা আমরা আগে লিখে নিই। যদি a² প্লাস b² এই সূত্র প্রয়োগ করব। এই সূত্রের দুটি সূত্র আছে, তোমরা নিশ্চয়ই জানো, অনেকেই জানো। a² প্লাস b² সূত্র দুইভাবে করা যায়। দেওয়া আছে মানটি মানের উপর ডিপেন্ড করবে। মান যদি প্লাস হয় আমরা প্লাসের সূত্র দেব, মান মাইনাসে থাকলে আমরা মাইনাসের সূত্র দেব। খেয়াল করো, আমাদের এখানে মান প্লাসে আছে, এই জন্য আমরা প্লাসের সূত্রটা প্রয়োগ করব। এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সূত্রটা এটা, এই সূত্র প্রয়োগ করবে এখানে। খেয়াল করো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা প্রয়োগ করছি। খেয়াল করো, আর সেবার মান বসিয়ে দিই। মান কত, এই রাশির মান কত, 2√3 হোল স্কয়ার মাইনাস x, উপরে x নিচে কাটা যাবে 2। এবার হিসাব করো, 2 স্কয়ার হবে, 2 এর স্কয়ার হবে 4, রুট এবং স্কয়ার কাটা যাবে, আমরা পাবো আর 3 মাইনাস 2। গুণ করো, 3 4 গুণ করলে কত হবে 12 মাইনাস 2। বিয়োগ করো, মাইনাসের কাজ করলে আমরা কত পাবো ব্রাদার 10। দেখো, আমরা 5 পাওয়ার মেলানোর জন্য অলরেডি আমাদের 3 পাওয়ার হয়ে গেছে, 2 পাওয়ার হয়ে গেছে। এই দুটো পাওয়ারকে একসাথে করে আমরা 5 পাওয়ার নির্ণয় করব। আসলে 5 পাওয়ার নির্ণয় করার জন্য ওটা দিয়ে অংশটুকু মুছে দিই। প্রমাণ করা ধাপের আমরা বাম পক্ষ নিয়ে কাজ করছি। 1/x⁵ ইন্টু x⁻10 প্লাস 1। তাহলে আমরা এখানে গুণ করে দিই 1/x⁵, তারপরে গুণ করলে x⁻10/x⁵ প্লাস 1/x⁵, যার রেজাল্ট হবে x⁵ প্লাস 1/x⁵। আচ্ছা, x⁵ প্লাস 1/x⁵, এটা মিলানোর জন্য আমরা বলছি আমাদের লাগবে x³ প্লাস 1/x³ অর্থাৎ পাওয়ার 3 ইন্টু পাওয়ার 2, x² প্লাস 1/x², পাওয়ার 3 এবং পাওয়ার 2 প্রয়োজন, পাওয়ার 3 এবং পাওয়ার 2 প্রয়োজন। কিন্তু তোমাদেরকে গতকালকেও দেখিয়েছি, অর্থাৎ প্রিভিয়াস যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে তোমাদেরকে দেখানো হয়েছে যে এইরকম রাশিগুলো দেওয়া হলে 3 এবং 2 এর, কিন্তু এখানে গুণফল গুণ করলে গুণফল শুধুমাত্র x⁵ প্লাস 1/x⁵, এটা হবে না, এর চেয়েও অতিরিক্ত অংশ এখানে থাকবে। কি অতিরিক্ত অংশ থাকে সেটা তোমাদেরকে গতকাল দেখানো হয়েছে। আজও একটু দেখো, গতকাল মাইনাস দিয়ে মনে আমরা দেখিয়েছিলাম, আজও একটু দেখো, এটা জাস্ট একটু রাফ করে নিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। খেয়াল করো, যদি আমরা গুণ করি x⁻3 x⁻2, যদি এই দুটা গুণ করে আমরা পাবো x⁻5, এটার সাথে গুণ হবে। খেয়াল করো, এটা x³ অর্থাৎ পাওয়ার 3, এটা পাওয়ার 2, বিপরীত কাটা গেলে আমরা পাবো এখানে x। আচ্ছা, এরপরে এটা দিয়ে গুণ করি, 1/x³, x এর সাথে গুণ হবে, এটা পাওয়ার 2 উপরে, এটা পাওয়ার 3 নিচে,
আমরা এখানে পাবো 1/x, এই পাওয়ারটুকু বেশি পাবো। যদি বেশি পাই এরপর এখানে দুটাই নিচে 3 এবং 2, 3 টু দুটাই নিচে, আমরা পাবো 1/5। তাহলে আমাদের এই অংশটুকু এটার সাথে মিলে গেছে, কি দেখছো না? এই অংশটুকু আর এই অংশটুকু মিলে গেছে। তাহলে আমরা কোন অংশটুকু পাই নাই? আমরা পাই নাই x প্লাস 1/x, যেটা এখানে নেই। আচ্ছা, যদি এখানে না থাকে তাহলে এই অংশটুকু এখানে বেশি। খেয়াল করো, এই অংশটুকু এখানে বেশি আছে। যেহেতু বেশি আছে তাহলে আমরা এটা বিয়োগ করে দিই, বাদ দিই, মাইনাস x প্লাস 1/x, এই অংশটুকু বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে গুণ করে নেবে তোমরা আগে তোমাদের সুবিধার্থে। যদি মনে হচ্ছে যে তুমি ভুল করতে যাচ্ছ তাহলে অবশ্যই গুণ করে তারপরে এই লাইনটি মিলিয়ে দিবে। আসলে মান বসায়, এই রাশির মান কত ছিল? x³ প্লাস 1/x³। x³ প্লাস 1/x³ এর মান প্রশ্ন ছিল কত? 18√3, মনে আছে? তারপরে গুণ এই রাশির মান কত ছিল মনে আছে তোমাদের? নিশ্চয়ই 10, মাইনাস এই রাশির মান কত? খেয়াল করে দেখো, এই রাশির মান আমরা তাও ফর্মুলা পেয়েছিলাম না, 2√3। কেমন? মানগুলো বসিয়ে দিলাম, হিসাব করে নিই। গুণগুলো কত হবে? 180√3 মাইনাস 2√3। হ্যাঁ, ক্লিয়ার? সিম্পল। আরেকটি লাইন খেয়াল করো, মাত্র হিসাব করে দিলেই হলো। 180√3 থেকে 2√3 মাইনাস করবো আমরা। মাইনাস করলে আমরা কত পাবো? 178√3, 178√3। তার মান পেয়েছি এই রাশির মান, অর্থাৎ এই রাশির মান। সরাসরি প্রশ্নে এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। এটা হলে তোমরা হয়তো ভয় পেয়ে যেতে পারো যে আমি মনে হয় এরকম অঙ্ক দেখিনি। না, একটু খেয়াল করো, এটা কি কাজ করলে এটা পাবো ইজি। গতদিনে তোমাদেরকে আমি অর্থাৎ ওই ক্লাসে তোমাদেরকে এরকম একটি সমস্যা খাওয়ার মধ্যে দেখানো হয়েছে, তোমরা নিশ্চয়ই এটা দেখেছো। এখানেও দেখো, অর্থাৎ এটা যে কথা এটাই কথা, এটা থাকতে পারে, এটাও থাকতে পারে। এটা থাকলে চিন্তিত হওয়ার কিছু নেই, এটা থেকে গুণ করে নিলে তুমি লাইনটা পারো। আচ্ছা, তাহলে 178√3 আমাদের প্রমাণ করার দাবটা ছিল এটাই, মিলছে না? মিলছে। অতএব এখানে প্রমাণিত হলো। প্রমাণিত হলো না? প্রমাণিত হলো। তাহলে আমরা প্রথম থেকে ধীরে ধীরে ধাপে ধাপে আমরা অঙ্কটা করে শেষ করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা, তাহলে আমরা এই ধারাবাহিকতায় যদি উদ্দীপকটাকে চেঞ্জ করে দিই, x=√3 প্লাস √2 পরিবর্তে অন্য একটি উদ্দীপক দিই এবং বাকি কথাগুলো যদি একইভাবে থাকে তাহলে কেমন হয়? আশা করি তোমরা এই ক্লাসের আলোকে আর এই উদ্দীপক চেঞ্জ করে যদি এই একই মানের সিমিলার উদ্দীপক দিয়ে প্রশ্নগুলো করা হয়, জানতে চাওয়া হয়, নিশ্চয় তোমরা সেটার উত্তর দিতে পারবে। তাহলে আসো আমরা এই ধারাবাহিকতায় তোমাদের থেকে বাড়ি কাজ দিয়ে হোমওয়ার্ক কি করবে? বাড়ি কাজ তোমাদের জন্য বাড়ি কাজটি অতি সহজ হবে। x=√6 প্লাস √5, √6 প্লাস √5। খেয়াল করে দেখো, তোমাকে যে উদ্দীপক দেওয়া হয়েছিল √3 প্লাস √2, আগে প্রথম সংখ্যাটি বড়, পরের সংখ্যাটি ছোট, একটা ধারাবাহিকতা আছে 6, 5। তাহলে আগের মতো চেষ্টা করো। প্রশ্ন 1/x এর
মান নির্ণয় করা। প্রশ্ন কি হবে? আগের মতোই x³ প্লাস 1/x³ এর একটা মান তোমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা দিতে পারি দেখাও যে x³ প্লাস 1/x³। এখানে আমি একটু কাজ করে দিই, আমি এভাবে দিব তোমাদেরকে সেই রাশিটা x⁶ প্লাস 1 দিয়ে এভাবে দিলাম। তোমরা এখান থেকে কাজ করে নেবে। 40√6 এটার মান হবে 40√6 এটা প্রমাণ করতে হবে। তারপরে দেখো গ, আমরা এটা একটু সহজ করে দিলাম। x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। খেয়াল করে একই অঙ্ক। এই উদ্দীপকটা চেঞ্জ করে তোমরা এইরকম আরেকটি উদ্দীপক নিতে পারো, x = 2 প্লাস √3। খেয়াল করো, এই উদ্দীপক দিয়েও তোমরা ক্রমান্বয়ে এভাবে ধাপে অঙ্ক বের করতে পারো। মান এটা হবে না, তোমরা কাজ করে যা হবে তাই লিখবে, এখানে মান নির্ণয় করতে পারো। এটাও অর্থাৎ বাড়িতে ডাবল হচ্ছে, বাট ডাবল না, তোমরা এটাই করবে, এটা চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিন অনলাইন ক্লাসগুলো দেখবে এবং তোমাদের জ্ঞান বৃদ্ধি করবে, পাঠে মনোযোগী হবে এবং পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।